হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার পেছনে দেখতে পাচ্ছেন, পেছনে সামনে চারিদিকেই একেবারে পানিতে থই থই করছে। আহ, রাস্তাঘাট, বাড়ির আশেপাশে বা বন জঙ্গল বা আমাদের আশেপাশে যতটুকুই হোক, একটু কিছু হলেই আমাদের দেশের একটা সিস্টেম হচ্ছে যে পানিতে সব কিছু ডুবে যাবে। একটু বৃষ্টি হোক বা বেশি বৃষ্টি হোক, সেটা ঢাকাই হোক, চট্টগ্রাম হোক, রাজশাহী হোক, আর এমনি দেশের যে কোনো অঞ্চলই হোক না কেন, যে আমাদের দেশের সিস্টেমটাই এইরকম যে মানে কারো কোনো এই বিষয়ে কোনো আগ্রহ নেই। যে একটা চাইলেই কিন্তু সুন্দর ড্রেন সিস্টেম, চাইলে পানি নিষ্কাশন যে সিস্টেমগুলো, এগুলো সংস্কার করা যায়। সবাই মিলে এগিয়ে আসলেই কিন্তু এটা সুন্দরভাবে সংস্কার করা সম্ভব, এবং এই পানি সবসময় এইভাবে বেঁধে থাকবে না। কিন্তু আমরা বাংলাদেশের সব এলাকাতে একই অবস্থা দেখি। বৃষ্টি হলেই বাবারে বাবা, 7 দিন, 10 দিন, 20 দিন একেবারে জায়গা একেবারে পানিতে ডুবে একবারে একাকার হয়ে যায়, বন্যা হয়ে যায়। এগুলো কিন্তু সবই আমাদের অপরিকল্পিত নগরায়ন, শহরায়ন এবং অপরিকল্পিতভাবে ঘর বাড়ি, ইন্ডাস্ট্রি, কলকারখানা সব কিছু, মানে আমরা সব কিছু একটা অপরিকল্পনার মধ্যে দিয়ে যায়। আমাদের কোনো কিছুতেই যেন প্ল্যান নেই, যার ফলেই আমাদেরকে এই ধরনের পানিতে ডুবে এই অবস্থা বরণ করতে হয়। তাই আমি মনে করি যে আসলে আমাদের একটু সচেতন হওয়া দরকার, যে পানির যদি কোনো নিষ্কাশনের জায়গা থাকে, সেখানে সবাই মিলে কিন্তু নিষ্কাশনটা করে দেওয়া উচিত। অনেকে কিন্তু, আর বাঙালি তো সব বিষয়ে একমত হতে পারে না, যার ফলে একটা ভালো কাজ করতে গেলে অনেকে বাধা দেয়। যার ফলে আমি মনে করছি যে আহ, এইভাবে যদি চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে আর বন্যা বা পানির সমস্যাগুলো আমাদের কিন্তু আরও প্রকট হয়ে দেখা দিবে। তখন কিন্তু এতে কিন্তু আর পানি জমলেই যে সমস্যাটা হয়, মশার ইয়াটা বেড়ে যায়। যার ফলে সহ অন্যান্য পোকামাকড়, সাপ আহ, ঘরে চলে আসতে পারে বা আরও নানা রকম সমস্যা হতে পারে, এবং নানা রকম অসুখ বিসুখও দেখা দিতে পারে। তো আমি মনে করি এখানে আসলে সচেতন হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।